করতে হবে। যেরকম আমাদের খিদে পেলে আমরা খেতে ভুলি না, সেরকম হনুমান চল্লিশাকেও আমাদের ভুললে হবে না। হনুমান চল্লিশাকে আমাদের নিত্যদিন আমাদের জীবনের মধ্যে রাখতে হবে, পাঠ করতে হবে হনুমান চল্লিশা, তবেই হনুমান চল্লিশার ফল প্রাপ্ত হবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে শুধু মঙ্গলবার যারা মঙ্গলবার বা শনিবার করেন তারা কিছু ভুল করছে, ভুল কিছু না এখানে, পাঠে এখানে কোনো ভুল না, করতেই পারেন। কিন্তু যারা মঙ্গলবার শনিবার তারা ফল প্রাপ্ত পেয়েছেন, তারা ফল পান। তাই আমার বলার কারণ এটাই যে যারা মঙ্গলবার শনিবার করে যে তারা জীবনে এত ফল পেয়েছেন, তো সেটা যদি দৈনন্দিন জীবন আমার নিত্যদিন যদি আমরা সেই পাঠটাকে করতে পারি, তাহলে আমাদের জীবনটা কোথায় চলে যাবে। তাই তো আমি অডিও শুরু করার আগে আমি এই কথাটা বললাম যে আপনার জীবনটা কিভাবে বদলে যাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আগে মন দিয়ে শুনুন কি বলছি। তো দৈনন্দিন জীবনের সাথে আমাদের তাহলে এইভাবে হনুমান চল্লিশাকে কিন্তু আমাদের সাথে জুড়ে নিতে হবে। কিভাবে দেখুন, রোজ একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিন, যে যার যেরকম সময় অনুসারে করে নিতে পারেন। সব থেকে ভালো হয়, আমার মনে হয় যেটা সব থেকে ভালো হয় সকাল এবং সন্ধেবেলায়, দিনে 2বার। যাদের ব্যস্ততার কারণে সময় হয়ে উঠতে পারে না সেটা আলাদা কথা, তারা দিনে 1বার করতে পারেন, কিন্তু দিনে 1বার একটা নির্দিষ্ট টাইম আমাদের ঠিক করে নিতে হবে। নির্দিষ্ট টাইম ঠিক করে নেওয়ার পর প্রতিদিন ওই একই টাইমে কিন্তু আমাদের ওই হনুমান চল্লিশা পাঠ করতে হবে, যে টাইমটা আমরা ঠিক করব, না তার আগে না তার পরে। হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু চেষ্টা করব ওই টাইমটাতেই যেন আমরা বসি। তারপর আমাদের ঘরের মধ্যে ঘরেতে আমাদের যেখানে আমরা হনুমান চল্লিশা পাঠ করতে বসবো, সেই ঘরেতে একটা রাম দরবারের ফটো ফ্রেম, রাম দরবার মানে যেখানে প্রভু শ্রীরাম থাকবেন, সীতা মা থাকবেন, লক্ষণ ভাইয়া থাকবেন, শত্রুঘ্ন থাকবেন, মানে পুরো রাম দরবারের ফটো যেটা হয় সেটা আপনারা দেখে নেবেন, ফটোটা জোগাড় করে নেবেন। যদি থাকে তো খুব ভালো, না থাকলে আপনারা জোগাড় করে নেবেন একটা ফটো ফ্রেম, এবং তার আগে হনুমানজির কোনো একটা ফটো অথবা মূর্তি যে কোনো একটা থাকলে খুব একটা ভালো হয়। হনুমানজির ফটো বা মূর্তি যে কোনো একটা, যে যা হোক, যেটা আপনাদের ইজি মনে হবে সেটা করতে পারেন। তারপর হনুমানজির সামনে লাল আসন পেতে হনুমানজির সামনে বসে 108বার রাম নাম জপ করতে হবে। এটাই হচ্ছে আসল হনুমান চল্লিশা। তো আমরা করি, প্রথমেই শুরু করে দিই, শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল সুযোদায়ক ফলচারি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয়